আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। নতুন আরেকটু ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম ছেলের জন্য। আর এইখানে আছে মাছ। এখানে ৫ মিশালি ছোট মাছ আছে। এগুলোও কেটে নেওয়া হবে। আর স্কুলে যাওয়ার আগে এখানে মাছ ভিজিয়ে রেখে গেছিলাম। এটা রান্না করা হবে শিম আলু দিয়ে। আর স্কুলে যাওয়ার আগে এটা বানিয়ে রেখে গিয়েছিলাম। এটা হচ্ছে গুঁড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চাপটি, আর সাথে ছিল চা আর তরকারি। নাস্তা সেরে কাজে লেগে পড়তে হবে। এখানে রান্না হচ্ছে মূলা শাকের ভাজি। আর এইখানে ছেলের জন্য মাছ দোপিজি করব। এই যে পাঙ্গাস মাছ ছেলে খুব পছন্দ করে, ভেজে রেখেছি। আর এইখানে আছে শিম, শুটকি, সব কিছু একসাথে তেল ছাড়া এটা রান্না হবে, সাথে মাছ দেওয়া হবে। আর এইখানে পাঙ্গাস মাছ পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। রান্না করতে করতে আবার এইখানে চলে আসছি নারিকেল নিয়ে। নারিকেলটা কুড়ায় নিব, পিঠা বানানো হবে এই জন্য। আমাদের এইখানে একটা মাছের মেলা হয় প্রতি বছরই। ছেলে গিয়েছিল সেই মাছের মেলায় মাছ দেখতে। এখানে অনেক বড় বড় মাছ ওঠে, চিতল মাছ, নানান ধরনের মাছ ওঠে। এত মাছের নাম আমি ঠিকমতো বলতে পারি না। ছেলে ভিডিও করে নিয়ে এসেছিল, ছেলে ভিডিও থেকে দেখলাম। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এই মেলাটি হয়েছিল পৌষ সংক্রান্তিতে, জানুয়ারি 13 তারিখে। ভিডিওটি দিতে আপনাদের দেরি হয়ে গেল, সেই জন্য খুবই দুঃখিত। আর এইখানের মাছগুলো এত বড় বড় ছিল, সারা বছর এই রকম মাছ দেখতেই পাওয়া যায় না। চিতল মাছ, কাতলা মাছ, রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, আরও নানান ধরনের মাছ। এই সব মাছের নামও আমি জানি না। এই যে এই পাঙ্গাস মাছটা খুবই বড় ছিল। তারপর পাশেই ছিল কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, নানান ধরনের মাছ। জিসানের আব্বুও জিসানের সাথে ছিল। তার আব্বু নানান ধরনের মাছ দেখাচ্ছিল আর নাম বলছিল, কিন্তু ছেলে তেমন একটা নাম জানে না মাছের, সেজন্য আব্বু দেখায় দেখায় নাম বলছিল। আর এই তো সন্ধ্যার পর আমরা একটু কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ননদ ছিল, ননদের ছেলে মেয়েরা ছিল, সবাই একসাথে একটু বসে কথা বলছিলাম। আর এই যে ননদের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছোট ছেলেটা খুবই পাকনা, কথাগুলো তার খুবই ভালো লাগে। আর সাথে যে ছোট মেয়েটা, এই মেয়েটার কথাগুলোও খুব সুন্দর। তার হাতে একটা বাটার বন দিয়েছিল, সেই বাটার বনটা খেয়ে ক্রিমগুলা যে মুখের মধ্যে লাগিয়েছে দেখেই খুব হাসি পাচ্ছিল। আর শুধু তাকে কেউ কিছু বললেই সে শুধু মারে, দেখতেও খুব ভালো লাগে। এখন এই খুব ছোট তো, এজন্য সে মারুক আর যাই বলুক, তার মুখের কথা অথবা তার ব্যবহার সবার কাছেই ভালো লাগবে। কিন্তু যখন আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়ে যায়, তখন তাদের এই সব ব্যবহারেই মনে হয় সে বেয়াদবি করছে। আর ননদরা তো এখন বেড়াতে আসছে, এই জন্য ঘর-টর একদম জমজমাট, কথাবার্তা সব কিছুই খুব হচ্ছে। কিন্তু যখন সবাই চলে যায় তখন বাসাটা খুব নীরব হয়ে যায়। সবসময় একা একা থাকতে হয়, আর একা একা থাকতে একদমই ভালো লাগে না। আর তারাও 2-1 দিনের জন্য আসে, যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত। এটাই তো মেয়েদের জীবন। এই যে দেখুন রোহানের অবস্থা, ক্রিম দিয়ে মুখে কি করেছে। এই তো তাদের সাথে কথা শেষ করে চলে আসছি চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়ি করার জন্য। এটা দিয়ে ভাকা পিঠা তৈরি করা হবে। এটার রাইস কুকারে ভাকা পিঠা বানাবো,
তাহলে আজকেই এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।